বিশ্বাস আছে যে ওসি সাহেব মানে সঠিক পন্থাই নেবেন, সেই বিশ্বাস আমরা রাখছি। আর যদি না নেন সেটা আমরা পরে চিন্তা করব। চিন্তা না, বৃহত্তম আন্দোলন পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলন, এমনকি আমরা ধর্মঘটেও যেতে পারি। পাশাপাশি আমাদের আইনি প্রসেস প্রক্রিয়া আমরা অলরেডি আগরতলা বড় লয়ারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। যেভাবে প্রসিড হয়ে আমরা আইনগত ব্যবস্থাও আমরা রাখবো। পাশাপাশি আমরা সারা খোয়াই ধর্মঘটের মাধ্যমে আমরা যেতে পারি। পরিস্থিতি পর্যালোচনার উপর নির্ভর করে এই পদগুলি নির্ভর করবে আর কি। যদি আমাদের কোনো ব্যবসায়ী যদি অন্যায়ভাবে গ্রেপ্তার হয় বা হয়, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা এই যথাযথ এই ব্যবস্থাগুলো আমরা নিয়ে নেব। এতে আমরা কোনো দ্বিধা করতে আমরা কোনো কার্পণ্য করব না। আইন সঠিকভাবে চালিয়ে যাব এবং আমরা সঠিকভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। এর ব্যবসায়ীরা পলিথিনের নামক বস্তুর জন্য যে মানে হেরাসনি হইতাছে, সারা ত্রিপুরার যে কোথাও এটার মানে উদাহরণ নাই। এখানে পেট বুকা মানুষ অল্প টাকার জন্য ব্যবসা করে, সারাদিনের রোজগার 400-500 টাকা, তারা 500-700-1000 টাকা ফাইন করে। আজকে আমরা থানাতে আইছি, আমরা আমাদের একটা প্রেয়ার দিয়ে গেছি সুবিচার পাওয়ার জন্য। আর এই সুবিচার যদি না হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব। হয়তোবা সারা খোয়াইয়ের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে পারে। মূলত থানাতে এসেছেন, আপনাদের কি আশ্বস্ত? আমার কাজ আমি যতটুকু পারি আমার ক্ষমতার মধ্যে আছে আমি করব। মূলত মানে কি ভিত্তি করে আপনারা এসেছেন এবং কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? অভিযোগ হলো ডিসিএম ম্যাম, ওনার নাম ডিসিএম ম্যাম সপ্তপর্ণী মজুমদার ম্যাম 2 দিন আগে আমাদের বাজারে গিয়েছিলেন। গিয়ে বিভিন্ন দোকানে মানে বেআইনিভাবে যা আমরা ধর্মকে আঘাত করে এবং আমরা ব্যবসায়ী লাইনকে আঘাত করে, সেইভাবে আমাদের মাছ ব্যবসায়ী যাদের ব্যবসা তাদের গদিতে জুতা পরে উঠে এবং তাদের ক্যাশ বাক্সে হাত দিয়ে পলিব্যাগ খুঁজেছে। এইভাবে সব ব্যবসায়ীকে অপমান করেছে এবং আমরা সেই ব্যাপারে এসডিএম ম্যামের সঙ্গে আমরা কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে এসডিএম ম্যাম, ডিসিএম ম্যাম আমাদের 5-6 জন ব্যবসায়ীর বিরুদ্ধে